বন্ধুরা, 18 তারিখ ইন্ডিয়ান মার্কেটে কি কি হয়েছে আর 19 তারিখ কি কি হতে চলেছে, যেদিন সেন্সেক্সের এক্সপায়ারি রয়েছে, উইকলি এক্সপায়ারি 19 তারিখ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার টেকনিক্যাল অ্যানালাইসিস করা হবে, কিন্তু আজকে মার্কেটে কি কি করেছে সেটা আজকে একবার দেখে নেওয়া যাক। না, আজকে মার্কেট কি করেছে, ঠিক আমি যে জায়গায় বলেছিলাম ঠিক সেই জায়গায় মোটামুটি ফ্ল্যাট ফ্ল্যাট বা সামান্য গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন নিয়ে মার্কেট ঠিক এই লেভেলে আর টিকতে পারেনি, এই লেভেলটাতে আর টিকতে পারেনি, আবার নিচের দিকে একটা ফল করেছে একদম সেম। এই লেভেল থেকে আমি যা বলেছিলাম আগের ভিডিওতে, এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে মুভ দিয়েছে এবং ওপরের লেভেলটা তো ব্রেকআউট দিয়ে তার ওপরের রেজিস্ট্যান্সের কাছে এসে কনসোলেট করছে। ঠিক আছে, তা আজকে আমি টেলিগ্রামে কী কী ট্রেড দিয়েছিলাম একবার দেখে নেওয়া যাক। একদম দেখে নিন, সকাল 9:27 আমি আমি একটা পুটের ট্রেড দিয়েছিলাম, না কি না তিনটে 330-এর ওপরে, 330-এর ওপরে যদি 1 মিনিট ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা 83,600 ফুটে এন্ট্রি নিতে পারি। চলুন দেখে নিই কী হয়েছে। দেখুন আমি ঠিক যে ট্রেডটা দিয়েছিলাম তার টাইমটা হচ্ছে কত না 9:21, 9:21-এ আমি ট্রেড দিয়েছি, তাই ঠিক আছে। তার 9:21-এ দেখে নিন কী হয়েছে ঘটনাটা। 9:21 আমি ট্রেড দিই, সরি 9:27 ট্রেড দিই, আমি আমি ট্রেডটা দিই 9:27। তার 9:27 যে ট্রেডটা দিই সেটা এই ক্যান্ডেল, তখন 9:88 দেখুন একটা ক্যান্ডেল 330-এর ওপর ক্লোজ দেয়। 330-এর ওপর ক্লোজ দেওয়ার পরে ফার্স্ট টার্গেট মাত্র অ্যাচিভ করতে পারে, যেটা কিনা 350-এর কাছাকাছি একটা এরিয়া, এটা হাই মেরেছে কত না 352। ঠিক আছে, নেক্সট ট্রেড অর্থাৎ ফার্স্ট ট্রেডে আমাদের বেশি টার্গেট পাইনি, ফার্স্ট টার্গেটই পেয়েছি। নেক্সট ট্রেডে আমরা চলে যাব, নেক্সট ট্রেডটা দেখুন ওই সেম স্ট্রাইক প্রাইসে আমি আবার এন্ট্রি দিয়েছিলাম নটা কতয় না 9:49-এ দেখুন এন্ট্রি দিয়েছিলাম, যদি 325-এর ওপর কোনো 1 মিনিট ক্যান্ডেল ক্লোজ করে। আমি এই অ্যাভাবগুলো দিই, তার মানে এগুলো 1 মিনিট ক্যান্ডেল যদি ক্লোজ করে তবেই এন্ট্রি। তাহলে এবার দেখুন কি হয়েছে। 3:25-এর ওপর, সরি 325-এর ওপর আমি ক্যান্ডেল ক্লোজের জন্য দিই, কটায় দিয়ে থাকি না 9:49-এ। 9:49-এর ক্যান্ডেলটা যদি আমরা লক্ষ্য করে দেখবেন 9:49-এ আমি দিয়ে আছি, আর ক্যান্ডেল এইখানে এই ক্যান্ডেলটা অ্যাক্টিভেট হয়েছে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখুন 325-এর ওপর ক্লোজ করেছে। এখান থেকে আমরা ফুল টার্গেটই পেয়ে থাকি, অর্থাৎ সেকেন্ড ট্রেডও আমাদের সাকসেসফুল ট্রেড হয়েছে। সেকেন্ড ট্রেডটা একদম সাটাং ওপর অবধি এই লেভেল অবধি একটা টার্গেট দিয়ে দিয়েছে। নেক্সট নেক্সট আমরা দেখুন কি এন্ট্রি দিয়েছি, নেক্সট এই গ্রুপে এন্ট্রি দিয়েছি আবার 11:30-এ না 83,500 ফুটে 310 থেকে 320-এর মধ্যে এন্ট্রি দিয়েছিলাম। এই ট্রেডটা আমাদের এসএল খেয়ে যায়। দেখুন এই ট্রেডটায় আমি এইখানে এন্ট্রি দিয়ে থাকি 310 থেকে 320-এর মধ্যে, এটা 285 এসএল ছিল, এটা এসএল খেয়ে যায়। এটা মোটামুটি 30 পয়েন্টের মতো লস হয়, 30 থেকে 20 25 পয়েন্ট। তা যেহেতু এই ট্রেডটা লস হয় তা আমারও দায়িত্ব থাকে একটা প্রফিট করানোর, তো সেই কারণে নেক্সট আরও একটা ট্রেড প্রোভাইড করি, কিন্তু সেটা একটু দেরিতে করে থাকি। সেটা করে থাকি 12:03 কত না 82,300 কলে 350-এর ওপর এন্ট্রি, 82,300 কলে কত এন্ট্রি দিয়েছিলাম না 350, 12:03। দেখুন 12:03 আমি দিয়েছি, 12:03 মানে এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়, এই যে এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাই মার্ক করে দিই, এই রেড ক্যান্ডেলটা যখন তৈরি হয় তখন আমি দিয়ে থাকি কি না 350-এর ওপর, এই লেভেলের ওপর যদি কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে এন্ট্রি হবে। তাহলে এই ক্যান্ডেলটা ক্লোজ করেছিল দেখুন, তারপরে এই জায়গায় কনসোলেট করতে করতে ফার্স্ট টার্গেট দেয়, দেন সেকেন্ড টার্গেট, তারপরে আবার নিচের দিকে আসে, এসে আবার থার্ড টার্গেট দিয়ে দেয়। এইটা তো আমরা ফুল টার্গেট পেয়েছি, কিন্তু একটু টাইম লেগেছে
ক্লিয়ার? তো আজকে আমরা মোটামুটি 4টে ট্রেড করিয়েছি, যার মধ্যে 3টে ট্রেড সাকসেসফুল হয়েছে। তা আজকে কি কালকে তো সেন্সেক্স এক্সপায়ারি, তো সেই জন্য আমরা সেন্সেক্সে চলে যাব। সেন্সেক্সে কি হতে পারে কালকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কালকে সেন্সেক্স যেহেতু এক্সপায়ারি, আমরা যদি দেখি যে আমি বলেছিলাম আগের দিন মার্কেট যদি এই জায়গায় ওপেন হয় এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে উঠবে, ঠিক তাই হয়েছে। আবার এই লেভেলটা ব্রেকআউট করে এই লেভেলের কাছাকাছি গেছে। তো যেহেতু এই লেভেলটা ব্রেকআউট করে দিয়েছে আর এই লেভেলের উপর অলরেডি সাস্টেন করে গেছে, তার মানে আমরা এটাকে ধরে নিতে পারি এইটা এখন আর রেজিস্ট্যান্সের কাজ করছে না, এটা সাপোর্টের কাজ করতে পারে, রাইট? আবার ঠিক তেমনই যেহেতু কাল সেন্সেক্সের এক্সপায়ারি, তাই এইখান থেকে যে সমস্ত সেলাররা সেল করে গেছে, এই সেলাররা যারা সেল করে গেছে তারা তো লস নেবে না, তারা কি চাইবে না এই লেভেলের নিচে রাখার জন্য, এই লেভেলটার নিচে রাখার জন্য। অর্থাৎ 23,601 আর 23,505 এই লেভেলটা খুবই একটা ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে আমরা পুটের দিকে যাব, তাহলে আমরা পুটের দিকে এন্ট্রি করবো। আর যদি মার্কেট দেখি যে এই লেভেলের ওপরই সাস্টেন করছে তাহলে আমরা কলের দিকে যাব, কারণ কালকে যদি মার্কেট কলের দিকে যায় তাহলেই আমরা বেশি ইনকাম করতে পারবো। আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে রাখবেন। এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশানে ওই চ্যানেলটার লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এখানে ডেইলি নিফটি ফিফটি প্রেডিকশন মার্কেট অ্যানালাইসিস করা হয়ে থাকে। থ্যাংক ইউ।